বন্ধুরা, তোমরা কি তোমাদের গাছের মধ্যে এই সময় শুধুমাত্র নর্মাল ওয়াটারকেই প্রয়োগ করছো? তো এই প্রচন্ড গরমে কেবলমাত্র যদি নর্মাল ওয়াটারকে তোমরা তোমাদের গাছের মধ্যে সকাল ও সন্ধে ব্যবহার করো, তাহলে এই ভুল আর করো না। আমরা অনেকে এমন আছি যারা আমরা গ্রীষ্মকাল শুরু হয়ে যাওয়া মাত্রই ছাদ বাগানের মধ্যে কিন্তু বেশ কিছু ফুল এবং ফল গাছকে কিন্তু প্রতিস্থাপন করি। আবার এর পাশাপাশি আমরা অনেকে এমন আছি যারা আমরা বাড়ির ভেতরে কিছু ইনডোর প্ল্যান্টকে প্রতিস্থাপন করে বাড়ির ভেতরটাকেও আমরা সবুজময় করে তুলি। কিন্তু এই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে যাওয়া মাত্রই আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসতে চায় না, আমাদের গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হতে চায় না। গাছের পাতা সবুজ থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে। এর সাথে সাথে আমাদের গাছের মধ্যে আসা কুড়িগুলিও হলুদ হয়ে গাছ থেকে ড্রপ হয়ে পড়তে লক্ষ্য করা যায়। বেসিক্যালি যারা তোমরা ইনডোর প্ল্যান্ট করছো তারা বেশ কয়েকদিন ধরে আমাকে প্রশ্ন করছো যে তোমাদের ইনডোর প্ল্যান্টের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরতে আরম্ভ করছে। তো এতগুলো যে সমস্যা গ্রীষ্মের শুরু থেকে আমাদের আউটডোর বা ইনডোর প্ল্যান্টের মধ্যে যে হতে শুরু করছে, তার অন্যতম কারণ আমাদের বারবার গাছের মাটির মধ্যে সাদা জল বা নর্মাল ওয়াটারকে ব্যবহার করা। যারা তোমরা এই সময় চাইছো তোমাদের সমস্ত ইনডোর এবং আউটডোর গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে, সমস্ত ধরনের গাছের পাতাকে এই সময় সবুজ চকচকে রাখতে এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে ও সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে তোমাদের সমস্ত গাছগুলোকে রোগ পোকার হাত থেকে দূরে রাখতে, তাহলে কিন্তু এই ভিডিওটাকে সম্পূর্ণ কিন্তু তোমাদের দেখতে হবে। কারণ আজ আমি এই ভিডিওতে এমন একটি দ্রবণকে তৈরি করে তোমাদের কাছে দেখাবো, যে দ্রবণকে নর্মাল জলের বদলে তোমরা যদি তোমাদের প্রত্যেকটা গাছের মধ্যে মাঝে মধ্যেই প্রয়োগ করতে পারো, তাহলে তোমাদের ইনডোর থেকে আউটডোর সমস্ত গাছের পাতা যেমন সবুজ চকচকে থাকবে, গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি হবে, তেমন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু তোমরা ফুল এবং ফলকে পেতে পারবে। তো সেই দ্রবণটা হলো বন্ধুরা এটা। তো কি এই দ্রবণ, কিভাবে এই দ্রবণটাকে আমরা বাড়ির মধ্যে তৈরি করব, বা এই দ্রবণটা ছাড়া আর কোন কোন দ্রবণকে আমরা এই গ্রীষ্মকালে ব্যবহার করে আমরা আমাদের গাছকে সুস্থ এবং সতেজ রাখতে পারবো, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিতে হবে। যারা তোমরা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল এ প্রেস করে নেবে। এই গ্রীষ্মকাল শুরু হয়ে যাওয়া মাত্রই বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও যদি তোমরা দেখো যে তোমাদের গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, নানান রকম খাবার, কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে ব্যবহার করার সত্ত্বেও যদি দেখো তোমাদের গাছগুলো সঠিকভাবে তোমাদের ফুল দিচ্ছে না, গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে, গাছের পাতা সবুজ থাকার বদলে গাছ থেকে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কিংবা গাছে আসা কুঁড়িগুলি সঠিকভাবে ফোটার আগেই গাছ থেকে ড্রপ হয়ে পড়ছে, তাহলে এই যে আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো, এই জিনিসটাকে কিন্তু একবার তোমরা ব্যবহার করে দেখো। তোমরা দেখতে পাবে মাত্র 7 দিনের ভেতরেই এই দ্রবণটা থেকে কিন্তু তোমরা সঠিক বেনিফিট পেতে শুরু করছো। কিন্তু এই দ্রবণটাকে তৈরি করার আগে আমাদের প্রথম জানতে হবে আমরা এই দ্রবণটা থেকে কোন কোন বেনিফিটকে পেতে পারবো। তো বন্ধুরা, এই দ্রবণটার মধ্যে সমস্ত ধরনের কিন্তু খাদ্য গুণাগুণ আছে এবং তার সঙ্গে সঙ্গে আছে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়কে দমন করার ক্ষমতা। তাই এই জিনিসটাকে আমরা যদি গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে এক প্রকার যেমন আমরা এই দ্রবণটা থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গকে দূর করতে পারবো, তেমন এই প্রচন্ড গরমে এই দ্রবণটা যদি আমরা গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করি, তাহলে কিন্তু গাছের মাটিকে হিট হওয়ার হাত থেকে আমরা বাঁচাতে পারবো। সব সময় গাছের মাটি ঠান্ডা থাকবে, তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটা গাছের পাতাকে সবুজ চকচকে রাখবে, গাছের প্রত্যেকটা কুঁড়ি না ঝরে সম্পূর্ণ কিন্তু ফুটে ফুলে পরিণত হবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত গাছ এই সময় ডালপালা মেলে বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্ত গাছকেও এই দ্রবণটা কিন্তু দ্রুত হারে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমাদের এই দ্রবণটা তৈরি করার জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো এটা।
তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখছো সেটা হলো অ্যালোভেরা, যা আমাদের গাছকে বৃদ্ধি বিকাশ করতে, গাছের মধ্যে ফুল ফল আনতে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যালোভেরা আমাদের গাছের মধ্যে পোকামাকড় এবং ফাঙ্গাসকে দমন করতেও কিন্তু সাহায্য করে। কিন্তু কতটা পরিমাণে অ্যালোভেরাকে নিতে হবে আমাদের দ্রবণকে তৈরি করার জন্য? বন্ধুরা, শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 লিটার এখানে পরিষ্কার জল নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জল দিয়েই আমরা কিন্তু 1 লিটার একটি দ্রবণ তৈরি করব। এবং এই 1 লিটার দ্রবণকেই আমরা কিন্তু মোট 5টা গাছে 200 ml করে কিন্তু ব্যবহার করতে পারবো। তো তোমাদের কাছে যতগুলো গাছ থাকবে সেই হিসেবে কিন্তু তোমরা দ্রবণ তৈরি করবে এবং সেই পরিমাপ অনুযায়ী কিন্তু তোমরা জলকে নিয়ে নেবে। তো এই 1 লিটার জলের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু 3টি মাঝারি সাইজের অ্যালোভেরার পাতাকে কিন্তু সংগ্রহ করতে হবে। এবং এই অ্যালোভেরার পাতাগুলোকে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমাদের অ্যালোভেরার পাতাগুলোকে কিন্তু এইভাবে একটু পেস্ট করে নিতে হবে। এবং পেস্ট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই যে 1 লিটার জলটা তোমরা দেখতে পাচ্ছ, এই 1 লিটার জলের মধ্যে প্রথম আমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা তোমরা দেখছো এটা হলো ফিটকিরি, এবং এই ফিটকিরির মধ্যে আছে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম এবং সালফার। তো আমরা যেটা করব, আমরা কিন্তু এই ফিটকিরিটাকে নেবো, গোটা নিয়ে আমরা কিন্তু জলের মধ্যে 5 থেকে 10 মিনিট কিন্তু ডুবিয়ে রাখবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফিটকিরিটাকে জলের মধ্যে একটু হাতে করে রগড়ে নেওয়ার পরেই জলটার রংটা কিন্তু সাদা বর্ণের হয়ে গেল। যখন এই রকম জলের রংটা সাদা বর্ণের হয়ে যাবে তখন আমাদের যেটা করতে হবে, সেই ফিটকিরিটাকে আমাদের জল থেকে তুলে নিয়ে আমাদের যে আগে অ্যালোভেরার পেস্টটাকে আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে কিন্তু আমাদের এই জলের মধ্যে সম্পূর্ণ কিন্তু দিয়ে দিতে হবে। এবং প্রয়োগ করে দেওয়ার পর আমাদের এই দুটি উপকরণকে সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে ভালো করে গুলিয়ে মিশিয়ে নিতে হবে। তো এক্ষেত্রে যেটা হলো, এই দ্রবণটা কিন্তু আমাদের যেমন একটি খাবার রূপে প্রস্তুত হলো, তেমন কিন্তু এই দ্রবণটা একটি কীটনাশক এবং ফাঙ্গিসাইড হিসেবেও কিন্তু তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের এই দ্রবণটাকে গাছের মাটিতে প্রয়োগ করার আগে প্রথম যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো, এই দ্রবণটাকে আমরা কিন্তু কখনোই কটকটে রোদেতে কিন্তু ব্যবহার করতে কখনোই পারবো না। আমরা খুব সকালবেলায় এই দ্রবণটাকে ব্যবহার করতে পারবো, না হলে আমরা কিন্তু বিকালবেলায় সূর্য ডুবে যাওয়ার পর আমরা কিন্তু এই দ্রবণটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই বেলফুল গাছের টবটা কিন্তু একটা 16 ইঞ্চির টব। আমাদের কাছে যেসব টব 10 থেকে 12 ইঞ্চির, সেই সব টবের মধ্যে আমরা কিন্তু 200 ml করে এই দ্রবণটা ব্যবহার করতে পারবো। এবং যেসব টব আমাদের 12 ইঞ্চির বড়, সেই সব টবের মধ্যে আমরা কিন্তু 250 ml করে এই দ্রবণটাকে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করে দেবো। বন্ধুরা, এই দ্রবণটা আমাদের গাছের মাটির মধ্যে শুধুমাত্র যে একটি খাবারের যোগান দেবে সেটা কিন্তু একেবারেই নয়। তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটা যেটা করবে, আমাদের গাছের মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন এবং নানান ধরনের অপকারী জীবাণুকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করবে। এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটা কিন্তু রুট হরমোন হিসেবেও আমাদের গাছের মধ্যে কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা করবে, গাছের মাটিকে এই সময় ঠান্ডা এবং উর্বর রাখতেও সাহায্য করবে। তো দেখতে পাচ্ছ আমি এই গাছটার মধ্যেও কিন্তু আমি এই দ্রবণটাকে প্রয়োগ করে দিলাম। বন্ধুরা, শুধুমাত্র যে আমরা এই দ্রবণটাকে আমাদের ফুল ফল বা ইনডোর প্লান্টের মধ্যেই ব্যবহার করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয়। কারণ এই সময় তোমরা অনেকেই তুলসী গাছ নিয়ে আমাকে বারবার কিন্তু প্রশ্ন করছো যে তোমাদের তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, তোমাদের তুলসী গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো তুলসী গাছের এই সমস্ত সমস্যার সমাধান করার ক্ষেত্রেও আমরা কিন্তু এই দ্রবণটা তুলসী গাছের মাটির মধ্যেও প্রয়োগ করতে পারবো। শুধুমাত্র বন্ধুরা এই দ্রবণটা যে আমরা আমাদের গাছের মাটির মধ্যেই প্রয়োগ করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয়। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করতে পারবো, এই দ্রবণটাকে গাছের পাতার মধ্যে স্প্রে করে আমরা সমস্ত ধরনের কীটপতঙ্গ এবং ফাঙ্গাসকেও কিন্তু দূর করতে পারবো। তো তার জন্য যেটা করতে হবে, আমাদের কিন্তু এই দ্রবণটাকে ভালো করে কিন্তু একটু ছেঁকে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি একবার এই দ্রবণটাকে ছাঁকনির সাহায্যে কিন্তু পাত্রের মধ্যে ছেঁকে নিয়েছিলাম, কিন্তু আরো একবার আমি এই দ্রবণটাকে কিন্তু ছেঁকে নেবো, যাতে এই দ্রবণের মধ্যে থাকা অপ্রয়োজনীয় জিনিস আমাদের স্প্রেয়ার মেশিনের মধ্যে আটকে মেশিনটা খারাপ না করতে পারে। তো তোমরা দুবার এই দ্রবণটাকে ভালো করে ছেঁকে নেবে এবং ছেঁকে নেওয়ার পর তোমরা কিন্তু এই দ্রবণটাকে একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে তোমরা কিন্তু গাছের পাতার মধ্যে প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর অন্তর
বিকাল বেলার দিকে কিন্তু ভালো করে স্প্রে করে দেবে। তার সঙ্গে সঙ্গে আমরা যেসব ইনডোর প্লান্ট বাড়ির মধ্যে করে থাকি সেই সব প্লান্টের মধ্যে আমরা কিন্তু আর একটি দ্রবণকে প্রয়োগ করতে পারবো। সেই দ্রবণটা কি, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে 500 ml জল নিয়ে নিয়েছি এবং এই 500 ml জলের মধ্যে আমরা যে জিনিসটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো এটা হলো চুন। তো আমরা যেটা করব, আমরা কিন্তু এই 500 ml জলের মধ্যে 2 গ্রাম চুনকে কিন্তু মিশিয়ে একটা সুন্দর দ্রবণকে তৈরি করে ফেলবো। এবং এই যে দ্রবণটা তৈরি হয়ে গেল, এই দ্রবণটাকে আমরা যদি আমাদের প্রত্যেকটা ইনডোর প্লান্টের মধ্যে মাসে মোট 2 বার করে যদি ব্যবহার করতে পারি, তাহলে যেটা হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই জেট প্লান্টের পাতাটা কিন্তু একটু হলুদ বর্ণের হতে শুরু করেছে। তো আমি যে এই দ্রবণটাকে এই সময় প্রয়োগ করলাম, এই দ্রবণটা প্রয়োগ করার মাত্র 6 থেকে 7 দিনের মধ্যেই এই পাতা কিন্তু পুরোপুরি এবার সবুজ হতে আরম্ভ হয়ে যাবে এবং গাছ আবার কিন্তু নতুন করে বৃদ্ধি বিকাশ কিন্তু শুরু করতে পারবে। তো যারা তোমরা এই সময় তোমাদের ছাদ বাগানের মধ্যে এই ধরনের ছোট ছোট চারা গাছকে প্রতিস্থাপন করছো, সেই সব চারা গাছের ক্ষেত্রে যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এই 3টি খাদ্য মৌলের প্রয়োজন গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করার জন্য এবং আগামী দিনে গাছের মধ্যে ফুল আনার জন্য, তো সেক্ষেত্রে তোমরা কোন ধরনের খাবারকে এই সময় প্রয়োগ করবে, তো চলো সেটাও এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই যে তরল দ্রবণটাকে তোমরা আমার হাতে দেখছো, এই তরল দ্রবণটাকে আমরা যদি আমাদের প্রতিস্থাপন করা ছোট ছোট চারা গাছের মধ্যে এই সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ছোট ছোট চারা গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম মানে একটা এনপিকে যোগান জৈব পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা দিতে পারবো। তো আমাদের এই খাবারটাকে তৈরি করার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো, এটা আর কিছুই নয়, এটা হলো আমাদের শশার খোসা। তো এই শশার খোসার বদলে তোমরা কিন্তু যে কোনো সবজির খোসাকে এক্ষেত্রে ব্যবহার করতে পারো, কারণ বন্ধুরা এই সবজির খোসার মধ্যে এনপিকের কিন্তু প্রত্যেকটা গুণাগুণ থেকে থাকে। এবং এই সবজির খোসাকে যদি আমরা সঠিকভাবে গাছের মধ্যে এই গ্রীষ্মকালে প্রয়োগ করতে পারি, গাছের মাটি যেমন এই সময় গরম হবে না, তেমন রাসায়নিক সারকে প্রয়োগ না করেও আমরা সমস্ত ধরনের খাদ্য চাহিদা মেটাতে পারবো। তো এই শশার খোসা বা সবজির খোসাকে নিয়ে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো আমাদের শশার খোসা বা যে কোনো সবজির খোসাকে ভালোভাবে কিন্তু মিক্সি গ্রাইন্ডারে এরকম পেস্ট করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পেস্ট করে নিয়েছি এবং পেস্ট করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু 1 লিটার জল নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 লিটার এখানে জল নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমাদের শশার খোসা বা যে কোনো সবুজ সবজির খোসাকে যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা থেকে কিন্তু 2 চামচ পেস্ট আমাদের 1 লিটার জলের মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করে দিতে হবে। এবং এই যে খাবারটা তৈরি হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু খুবই ঠান্ডা একটা খাবার। গাছের মধ্যে একটু বেশি কম প্রয়োগ হয়ে গেলেও কোনো ধরনের কিন্তু গাছের ক্ষতি হবে না। তো এই যে শশার খোসা দিয়ে আমি যে তরল সারটাকে তৈরি করলাম, এই তরল সারটাকে আরো পাওয়ারফুল করার জন্য আমরা এর সঙ্গে কিন্তু আরেকটি উপকরণ মেশাবো। সেই উপকরণটি হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো, এটা হলো একটা 2 টাকা দামের কফির পাতা। তো এর মধ্যে কিন্তু 1/2 চামচ কফি পাউডার আছে। তো আমি যেটা করছি, এখানে কিন্তু 1 লিটার জলের মধ্যে 1/2 চামচ কফিকে কিন্তু দিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা যদি কফি পাউডার না দিতে চাও, তাহলে কিন্তু তোমরা 1 চামচ ফ্রেশ টিকে কিন্তু দিয়ে রাখবে 24 ঘন্টা এবং 24 ঘন্টা পরেই কিন্তু এই দ্রবণটা দিয়ে ব্যবহার করতে পারবে। কিন্তু কফি দিলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই দ্রবণটাকে প্রয়োগ করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা সুন্দর খাবারকে কিন্তু তৈরি করে ফেলেছি এবং এই খাবারটাকে আমরা যদি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমাদের এই ধরনের ছোট ছোট চারা গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়িকে আনার জন্য আমরা টব অনুযায়ী ব্যবহার করে দিতে পারি, তাহলে কিন্তু গাছগুলো আমাদের কিন্তু দ্রুত বৃদ্ধি বিকাশ করবে। গাছের মধ্যে কিন্তু দ্রুত আমরা কুড়ি এবং ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা থেকে তোমরা আশা করি সকলেই বুঝতে পারলে যে এই প্রচন্ড দাবদাহতে আমাদের গাছগুলোকে এই সময় সুস্থ রাখার জন্য এবং গাছের পাতাকে এইরকম সবুজ চকচকে রাখার জন্য আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করব এবং কোন ধরনের খাবারকে প্রয়োগ করলে আমরা আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে যেমন আনতে পারবো, তেমন কুড়ি ঝরে যাওয়ার সমস্যা এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকেও আমরা দূর করতে পারবো।
পারবো। তো যদি এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং যারা এখনো পর্যন্ত কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।